মেয়েটি ক্লাস 8-এ পড়ে। নাম অমি। বয়স মাত্র 13 বছর। ছোট্ট একটি মেয়ে, যে কিনা ছিল বাবা মায়ের চোখের মণি। আর এই মেয়েটি নাকি প্রেগনেন্ট। কিন্তু কিভাবে? যে মেয়ের এখনো প্রাপ্ত বয়সই হয়নি, তাহলে কে করলো এরকম জঘন্য একটা কাজ? সম্পূর্ণ মুভির কাহিনীটি শুনতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মুভি শুরু করার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নতুন নতুন সিনেমা এক্সপ্লেনেশন শুনতে থাকুন। আমাদের আজকের মুভি মাজাইয়াথু। মুভির শুরুতে ছোট্ট একটি গ্রামকে দেখানো হয়, যেখানে অমি তার বাবা গোপাল আর মা অনিতার সাথে খুবই খুশিতে থাকে। আসলে অমি তার মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসে, কারণ তার বাবা সব সময় তার কেয়ার করে আর তার অনেক খেয়ালও রাখে। যেমন পড়াশোনায় সাহায্য করা, সারাক্ষণ মস্তি করা। শুধু এগুলোই না, বন্ধুর মতো ছিল তাদের বাবা মেয়ের সম্পর্কটা। এখন অনিতার কথা বলি। সে ছিল হাউসওয়াইফ আর খুবই হার্ডওয়ার্কিং একজন মা। নিজের মেয়েকে বাবার সাথে ফাজলামির জন্য সারাক্ষণই বকাঝকা করত। কিছুক্ষণ পর অমি তার স্কুলে যায়। এরপর গোপাল আর অনিতাও দুজনের কাজে চলে যায়। গোপাল অফিসে যাওয়ার জন্য একটা বাসে ওঠে। বাসে অনেকগুলো সিট খালি ছিল। গোপাল সামনে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা মেয়েকে তার পাশের সিটে বসিয়ে দেয়, কিন্তু এটা বাচ্চা মেয়েটার মা খুব একটা পছন্দ করে না। তাই সে তার মেয়েকে সিট থেকে উঠিয়ে আবারও দাঁড় করিয়ে রাখে। এটা দেখে গোপালের নিজের ওপরেই অপমানিত বোধ হতে থাকে আর চিন্তা করে, আমি তার সাহায্য করতেই চাইছিলাম। যাই হোক, আমরা কলেজের সামনে অনেকগুলো মানুষকে দেখতে পাই। এখানে অনিতার বন্ধু সোমা মেয়েদের উদ্দেশ্যে খুব ভালো কিছু স্পিচ দিচ্ছিল, যেমন আমরা মেয়েরা আর কখনোই পিছিয়ে থাকবো না, মেয়েদের পাওয়ার সম্বন্ধে সকলকে বুঝিয়ে দিতে হবে। এখানে অনিতাও ছিল। গোপাল অনিতাকে ফোন করে আর তার সাথে বাড়িতে যেতে বলে। কিছুক্ষণ পর অনিতা সোমার কাছে বিদায় নিয়ে গোপালের সাথে বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু তারা একটা বিরাট সুপারমার্কেটে এসে নামে। এখন আমরা বুঝতে পারি আজ অমির বার্থডে ছিল, তাই জন্মদিনের সমস্ত কিছু নেওয়ার জন্য তারা দুজনে এখানে এসেছে। এরপর তারা বাড়িতে গিয়ে ধুমধাম করে তাদের আদরের মেয়ের জন্মদিন পালন করে। গোপাল তার মেয়েকে একটা কুকুরও গিফট করে। এটা পেয়ে অমি তো খুবই খুশি হয়ে যায়, আর এভাবেই তারা তাদের মেয়ের জন্মদিন সেলিব্রেট করে। এর পরের দিন আবারও একইভাবে অমি স্কুলের জন্য তৈরি হয়ে তার বাবার সাথে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। এখানে অমির এক বান্ধবী দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে তাদের স্কুলের বাস চলে আসে, তাই তারা বাসে উঠে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। তখন অমির বান্ধবী তাকে জিজ্ঞেস করছিল, অমি, তোমার মা কেন তোমাকে দিয়ে যায় না? তখন অমি বলে, আসলে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, তাই সে নিজেই সবসময় আমাকে নিয়ে আসে। এরপর রাত হয়ে যায়। গোপাল আর অনিতা শুয়ে পড়ার পর এখানে অমিও চলে আসে আর এসেই তার বাবার সাইডে শুতে যায়। অনিতা অমিকে বারবার মানা করছিল, কিন্তু অমি জেদ করেই তার বাবার সাথে শুয়ে পড়ে। যাই হোক, এর পরের দিন গোপাল তার অফিসে কাজ করছিল। তখনই অমির স্কুল থেকে ফোন করে গোপালকে বলা হচ্ছিল, অমির অনেক জ্বর থাকার কারণে সে মাথা ঘুরে পড়ে গেছে, আপনি দ্রুত স্কুলে আসুন। তারপর গোপাল স্কুলে গিয়ে তার মেয়েকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে, কিন্তু ঘরের চাবি অনিতার কাছে ছিল। তাই গোপাল যখন অনিতাকে ফোন করে তখন অনিতার মোবাইলও সুইচ অফ ছিল। গোপাল খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল। এদিকে অমিও বসে থাকতে না পেরে ওখানেই শুয়ে পড়ছিল। কিছুক্ষণ পর অনিতা তার বান্ধবী সোমার সাথে বাড়িতে ফিরে আসে, কিন্তু অনিতা দেখতে পায় ঘরে তালা ভাঙা। তাই সে তার বান্ধবীকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে যায় আর দেখতে পায় অমি অনেক অসুস্থ। গোপাল তার সেবা করছে। গোপাল অনিতার ওপর অনেক রেগেছিল, কারণ অনিতা ঠিক সময় মতো বাড়িতে আসেনি। তার মধ্যে অনিতার ফোনটাও সুইচ অফ ছিল। এখন এটার উত্তরে অনিতা বলে, আমার মোবাইলে চার্জ ছিল না। এসব কথা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে যায়। পরের দিন সকালে অনিতা আবারও কোথাও বেরিয়ে যাচ্ছিল। এটা দেখে গোপাল জিজ্ঞেস করে, এখন আবার কোথায় যাচ্ছ? তখন অনিতা বলে, আমি আর আমার বান্ধবী সোমা একটা কাপড়ের দোকানের পার্টনারশিপ নিতে চাইছি, তাই একটা দোকান উদ্বোধন করতে যাব। এটা শুনে গোপাল অনিতাকে পরিষ্কারভাবে না করে দেয়, তোমার কোথাও যেতে হবে না। আমি তোমার বন্ধু সোমাকে একদমই পছন্দ করি না। ঘরের মেয়ের শরীর খারাপ, তাই বাড়িতেই থাকো। কিন্তু অনিতা গোপালের একটা কথাও না শুনে বেরিয়ে পড়ে। এরপর তারা একজন চিফ গেস্টের মাধ্যমে তাদের দোকানের শুভ উদ্বোধন করে আর সবার কাছে কাপড় বিক্রি করতে থাকে।
এদিকে গোপাল একা একা দুশ্চিন্তা করতে থাকে, কারণ অনিতা তার একটা কথাও শুনছিল না। এরপর অনিতা তার কাজ শেষ করে যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় ঘরে তালা লাগানো ছিল, কারণ গোপাল তার মেয়েকে নিয়ে এখনো বাড়িতে ফেরেনি। আর নতুন তালার চাবি গোপালের কাছেই ছিল। এরপর রাত হয়ে যায়, তবুও গোপাল অমিকে নিয়ে বাড়িতে ফিরছিল না। তাই অনিতা তার বান্ধবীকে ফোন করে নিয়ে আসে আর সোমার সাথে তার ওখানে থাকার জন্য চলে যায়। এরপর অনেক সময় কেটে যায়। অনিতা আর গোপালের সম্পর্কে মরিচা ধরে যায়। গোপাল একাই তার মেয়ের দেখাশোনা করত। এর মধ্যেই অমি স্কুলের একটা ভ্যাকেশনে চলে যায়। দেখতে দেখতে গোপাল আর অনিতা দুজনেই দুটো গাড়ি কিনে ফেলে। অমির তার মায়ের জন্য মন টিকছিল না, আর গোপালও একাকিত্ব সহ্য করতে পারছিল না। তাই গোপাল সারাক্ষণই মদের নেশায় ডুবে থাকতো। এরপর গোপাল একদিন জানতে পারে তার মেয়ে স্কুলের ছুটি কাটিয়ে বাড়িতে ফিরে আসছে। তাই সে দ্রুত তার মেয়েকে আনতে স্কুলে চলে যায়। কিন্তু এখানে অলরেডি অনিতা তার মেয়েকে রিসিভ করেছিল। কিছুক্ষণ পরে গোপালও এসে পড়ে আর তিনজনে মিলে প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল তাদের দুজনের খারাপ সম্পর্কের কারণে মিস লিজার সাথে দেখা করতে বলে, কারণ তাদের দুজনের সম্পর্কের কারণে অমির ওপর এফেক্ট পড়ছিল। তো মিস লিজা যখন তাদের দুজনের কাউন্সেলিং করছিল তখন গোপাল লিজার কথায় হঠাৎই রেগে যায় আর নিজের মেয়েকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। গোপাল আর অনিতার সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুজন দুজনের গাড়ি নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে। অনিতা তার মেয়েকে দেখার জন্য গোপালের গাড়ির পিছনে আসছিল আর অমিও তার মায়ের সাথে মজা করছিল। কিন্তু গোপাল যখন একটু সামনে চলে যায় তখনই অনিতা অ্যাক্সিডেন্ট করে ফেলে। তবে গোপাল এটা বুঝতেই পারে না। সে তার গাড়ি নিয়ে অনেক এগিয়ে গিয়েছিল। এখন নিজের মাকে দেখতে না পেয়ে অমি অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। তাই সে তার বাবার কাছ থেকে মোবাইল নিয়ে তার মাকে ফোন করতে শুরু করে। তখনই একজন মহিলা ফোন রিসিভ করে বলতে থাকে, তোমার মা হাসপাতালে আছে, কারণ সে অ্যাক্সিডেন্ট করেছে। তুমি তোমার বাবাকে নিয়ে তাড়াতাড়ি আসো। তারা দুজন দেরি না করে হাসপাতালে চলে যায়। কিন্তু গোপাল অনিতাকে দেখতেই যায় না। অমি গোপালের কাছ থেকে কার্ড নিয়ে অনিতার জন্য ওষুধ নিয়ে যাচ্ছিল। তখনই অনিতাকে দেখার জন্য সেখানে সোমা চলে আসে। তাই গোপাল সেখানে না দাঁড়িয়ে চুপচাপ তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর রাতে যখন অমি ঘুমিয়েছিল তখন গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছিল। তখন হঠাৎ করেই সে দেখতে পায় অমির নিচে রক্ত পড়ে আছে, মানে অমির পিরিয়ড শুরু হয়ে গেছে। তাই পরের দিন গোপাল এই খবর অনিতাকে জানিয়ে দেয়। অনিতা ফোনে অমিকে বলছিল, আমি যতক্ষণ না আসছি ততক্ষণ পর্যন্ত তুমি বাথরুমেই থাকবে। এরপর অনিতা হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে তার বান্ধবীর সাথে বাড়িতে চলে আসে আর অমিকে স্যানিটারি প্যাড দিয়ে বলে, তুমি এখন বড় হয়ে গেছো, এসব বাচ্চামো আর করা যাবে না, তাই এখন থেকে আলাদা ঘুমাবে। কিন্তু সেদিন রাতে যখন অনিতা আর গোপাল দুজন দুদিকে ফিরে ঘুমাচ্ছিল তখন অমি তার টেবিলে বসে পড়ছিল। কিন্তু যখন বিদ্যুৎ চমকায় তখনই ভয় পেয়ে অমি তার বাবার কাছে চলে যায়। এটা দেখে অনিতারও ভালো লাগে না। সে ওখান থেকে অমিকে উঠিয়ে নিয়ে আবারও নিজের ঘরে নিয়ে শুইয়ে দেয়। কিন্তু গোপালও তার ঘর ছেড়ে অমির খাটে এসে শুয়ে পড়ে। অনিতা এসব দেখে একটুও সহ্য করতে পারছিল না, তবুও কোনো মতে মেনে নিচ্ছিল। এভাবেই দিন যেতে যেতে অমির 13তম জন্মদিন চলে আসে। তাই অমির বাবা মা আবারও তার জন্মদিন ধুমধাম করে পালন করে। তবে এবারের জন্মদিনে গোপাল তার মেয়েকে একটা সাইকেল গিফট করে। এটা পেয়ে তো অমি অনেক খুশি হয়ে যায়। সাথে সাথে গোপাল আর অনিতার সম্পর্কটাও শুধরে যায়। এরপর তারা দুজনে ফিজিক্যালে হয়। এর পরের দিন অমি যখন পরীক্ষা দিচ্ছিল তখনই তার পেটে অনেক ব্যথা করছিল। তাই সে তার টিচারকে বলে দ্রুত বাথরুমে চলে যায়। এখানে সে বুঝতে পারে তার আবারও পিরিয়ড শুরু হয়েছিল। তাই সে খুবই অস্বস্তি বোধ করছিল আর অসুস্থও হয়ে পড়ছিল। এরপর আবারও ক্লাসে গিয়ে ক্লাস করতে থাকে। এরপর যখন অন্য টিচার আসে তখন সে আবারও তাকে বলে বাথরুমে যেতে চায়। তার কথা শুনে ক্লাসের সব মেয়েরা হাসতে শুরু করে আর একটা মেয়ে টিচারকে বলে, ম্যাম অমি এই নিয়ে 5 বার বাথরুমে গিয়েছে। এটা শুনে ম্যাডাম অমির সমস্যা বুঝতে পায়, তাই তাকে পারমিশন দিয়ে দেয়। কিন্তু যখনই অমি যাচ্ছিল তখনই রাস্তাতেই অমি মাথা ঘুরে পড়ে যায় আর তখন দ্রুত অমিকে হসপিটালে অ্যাডমিট করে। এখানে একটা ডাক্তার তাকে চেক করছিল, কিন্তু অমিকে চেক করার পর ডাক্তার নিজেও শকড হয়ে যায়। কারণ বন্ধুরা, অমির সাথে এমন কিছু একটা হয়েছে যেটা আমরা নিজেরাও জানি না।
ডক্টর নার্সকে বলছিল দ্রুত একটা লেডি ডক্টরকে ডেকে আনার জন্য, কারণ পরিস্থিতি ভয়াবহ হয়ে যাচ্ছিল। এরপর স্কুলের প্রিন্সিপাল আনিতাকে ফোন করে দ্রুত স্কুলে আসার জন্য বলে। আর অন্যদিকে মিস লিজা অমিকে জিজ্ঞেস করছিল আসলে কি এমন হয়েছে যেটা তুমি আমাদের কাছ থেকে লুকাতে চাইছো। কিন্তু লিজার প্রশ্নের জবাবে অমিক কিছুই বলতে চায় না, উল্টো সে শুধু তার বাবার সাথে দেখা করতে চায়। তাই মিস লিজা এই বিষয়টা নিয়ে অনেক গিল্টি ফিল করতে থাকে। কিছুক্ষণ পর স্কুলে আনিতা পৌঁছে যায়। আনিতা সোজা প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল তার রুমের দরজা বন্ধ করে দেয় আর তাকে এমন একটা কথা বলে যেটা শোনার পর আনিতার হোশই উড়ে যায়। বেচারি একেবারেই ভেঙে পড়েছে। সবাই তাকে ধরে বাইরে এনে বসায়। আর যখনই তার সামনে তার মেয়েকে দেখতে পায় তখনই আনিতার অনেক রাগ উঠে যায়। অমির উপর চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল তুই মরে যা। অমির মা এই কথা কেন বলছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। অমির সাথে কি এমন হয়েছে যে তার মা তাকে এমন বলছে। এখন এই সমস্যা সমাধানের জন্য প্রিন্সিপাল স্কুলের সমস্ত স্টাফদের নিয়ে মিটিং করার জন্য ডাকে। আর এখানেই আমরা মুভির সবচেয়ে বড় সাসপেন্স জানতে পারি যে অমির শরীরের সাথে খারাপ কাজ করা হয়েছে, মানে অমিকে ধর্ষণ করা হয়েছে। আর সব থেকে বড় টুইস্ট হচ্ছে এই ব্যাপারে অমি নিজেও কিছু জানে না। এগুলো শোনার পর সব টিচাররাই অমির উপর প্রশ্ন তুলতে থাকে। সবাই বলে এই মেয়েকে আমরা স্কুলে কিভাবে রাখবো, আমাদের স্কুলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে, এইসব কিছু পুলিশকে জানাতে হবে। কিন্তু প্রিন্সিপাল এই বিষয়টিকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে বলে। আর অন্যদিকে অমি একটা টেলিফোন থেকে তার বাবাকে ফোন করে যাচ্ছিল, কিন্তু তার বাবা ফোন রিসিভ করছিল না। অমি খুব ভয় পাচ্ছিল। অনেকক্ষণ ফোন করার পর ফাইনালি তার বাবা ফোনটা রিসিভ করে, কিন্তু তখনই অমি স্কুলের টিচাররা অমিকে ফোন করতে দেখে ফেলে। তাই অমি তার বাবাকে কিছু বলার আগে টিচাররা তাকে জোর করে নিয়ে যেতে থাকে। অমি কান্না করে স্কুলের মধ্যে একটা হাঙ্গামা তৈরি করে ফেলে। মেয়ের কান্না শুনে আনিতা দৌড়ে মেয়ের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। আনিতা যখনই গোপালকে ফোন করতে যায় তখন স্কুলের টিচাররা গোপালকেও জানাতে দেয় না। এদিকে গোপাল টেনশনে পড়ে স্কুলের প্রিন্সিপালকে ফোন করে বলে অমি ঠিক আছে কিনা, কিন্তু প্রিন্সিপাল গোপালকে মিথ্যা বলে ফোন কেটে দেয়। এরপর অমি আর আনিতাকে কিছু টিচারদের সঙ্গে হাসপাতালের উদ্দেশ্যে বের করে দেয়। কিছুক্ষণ পর স্কুলে গোপালও চলে আসে। প্রিন্সিপাল বুঝতে পারছিল না যে এখন গোপালকে তারা কি বলবে, তাই গোপালকে অনেকক্ষণ বাইরে বের করে রাখে আর ফাইনালি তাকে মিস লিজার সাথে কথা বলতে পাঠিয়ে দেয়। এখানে 3 জন টিচারও ছিল। মিস লিজা গোপালকে বলছিল অ্যাকচুয়ালি আমরা অমিকে যখন অসুস্থ দেখে হাসপাতাল টেস্ট করার জন্য পাঠিয়ে দিই তখন আমরা জানতে পারি আপনার মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। আর এটা শুনে তো গোপাল পুরোপুরি শকড হয়ে যায় এবং চুপচাপ কান্না করতে থাকে। তখনই স্কুলের একটা স্টাফ লুকিয়ে গোপালের ছবি ওঠাতে থাকে। এখন গোপাল এইসব শোনার পর সোজা প্রিন্সিপালের কাছে ঘটনার সত্যতা জানতে চায়। বেচারা বুঝতেই পারছে না তার মেয়ের সাথে এমনটা কেমন করে হলো। প্রিন্সিপাল তার সাথে কথা না বলেই সেখান থেকে উঠে চলে যায় আর সব টিচাররা মিলে গোপালকে স্কুল থেকে বের করে দেয়। কিছুক্ষণ পরে আমরা ওই স্টাফকে দেখতে পাই যে কিনা গোপালের ছবি উঠিয়েছিল। এরপর গোপালের ছবিতে অশ্লীল কিছু টাইটেল লাগিয়ে ছবিটাকে ভাইরাল করে দেয়। এটাতে লেখা ছিল গোপালই তার মেয়েকে ধর্ষণ করেছে। এরপর আমরা গোপালকে দেখতে পাই যে কিনা রেগেই গাড়ি চালাচ্ছিল। তখনই সে তার মোবাইলে ওই ছবিটাকে দেখতে পায় যে ছবিটা ওই স্টাফটা ভাইরাল করে দিয়েছিল। ছবিটা দেখার পর তো গোপালের মাথাই নষ্ট হয়ে যায়। তার জীবনের সবচেয়ে বড় ঝটকা সে এখনই খেলো। এরপর গোপালের এক বন্ধু নারায়ণকে গাড়িতে ওঠায়, তাকেও এই সমস্ত ছবি দেখায়। নারায়ণও কিছু বুঝতে পারছিল না। এরপর 2 বন্ধু মিলে একটা ক্লাবে যায়। এখানে এসে নারায়ণ আনিতার সঙ্গে কথা বলে। এরপর আনিতা নারায়ণকে বলে আপনি যা শুনেছেন এগুলো সবই সত্যি, আমি নিজেও অনেক ভেঙে পড়েছি। তখনই ক্লাবের সবাই গোপালের দিকে রেগে তাকিয়েছিল। এখন গোপাল এসব দেখে নিজেই গিল্টি ফিল করছিল, তাই সে এখান থেকে উঠে চুপচাপ চলে যেতে থাকে। গোপাল সোজা গিয়ে অমির টিচার লিজার সাথে দেখা করে। তার কাছে জানতে চায় তার মেয়ে কোথায় আছে, কিন্তু লিজা গোপালের কথার জবাব না দিয়ে প্রিন্সিপালের রুমের দিকে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তাই প্রিন্সিপাল গোপালের বন্ধুকে ফোন করে নিয়ে আসে আর গোপালকে এখান থেকে নিয়ে যেতে বলে, কারণ তার জন্য স্কুলের বাকি বাচ্চাদের ডিস্টার্ব হচ্ছিল।
তাই নারায়ণ গোপালকে নিয়ে আবার ক্লাবে চলে যায়। কিন্তু এবারে ক্লাবের কিছু লোকেরা গোপালের সাথে খারাপ ব্যবহার করতে থাকে, তাকে ক্লাব থেকে বের করে দিতে চায়। গোপাল সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু লোকগুলো গোপালকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তাই গোপাল নারায়ণকে নিয়ে নিজের বাড়িতেই মদ খেতে থাকে। এর পরের দিন অনিতা আর সোমাকে আমরা একটা হাসপাতালে দেখতে পাই, যেখানে অমিকে তারা ট্রিটমেন্ট করাচ্ছিল। আর কিছুক্ষণ পরে গোপালও হঠাৎ এখানে চলে আসে। গোপাল তার মেয়ের সাথে কথা বলতে চায়, আর অমিও তার বাবার কাছে যেতে চায়, কিন্তু কেউ তাদের দেখা করতে দিচ্ছিল না। এখানে গোপাল আর অনিতার মধ্যেও জোরাজোরি হয় অনেক। গোপাল অনিতাকে জিজ্ঞেস করে, এসব তুমি কিভাবে করতে পারলে? তুমি এইসব কথা বিশ্বাস করলে কিভাবে? আমি অমির বাবা। এখানে থাকা মানুষগুলো গোপালকে সামলাতে পারছিল না, তাই কিছুক্ষণ পর পুলিশ এসে গোপালকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিশ স্টেশনে এক কনস্টেবল গোপালকে নিয়ে মজা করছিল। পুলিশটা বলছিল, নিজের মেয়েকে কিভাবে প্রেগনেন্ট করে ফেললি? তোকে তো মারতে মারতে মেরে ফেলা উচিত। এসব শুনে গোপালও অনেক রেগে যায়, তাই সে কনস্টেবলকেই মারতে শুরু করে দেয়। এখানকার সব অফিসাররা কিছুতেই গোপালকে সামলাতে পারছিল না। আর তখনই সেখানে সিনিয়র পুলিশ অফিসার আসে। সে গোপালের চোখ দেখে সবকিছু বুঝতে পেরে যায়, আর এই কেসটার ইনভেস্টিগেশন শুরু করে দেয়। প্রথমে অফিসার অমির স্কুলে যায়। সেখানে সে প্রিন্সিপালকে খুব কথা শোনাতে থাকে, বলে যে আপনি পুলিশকে কোনো রকম ইনফর্ম না করেই এই কেসটাকে নিজে হ্যান্ডেল করতে চেয়েছেন, যেটা সম্পূর্ণ ইল্লিগাল। আপনি যে কারো কথা শুনেই কারো ওপর সন্দেহ করতে পারেন না। আপনার আইনের সাহায্য নেওয়া উচিত ছিল, তাহলেই প্রমাণ হয়ে যেত যে মেয়েটা কিভাবে প্রেগনেন্ট হয়েছিল। প্রিন্সিপালও খুব ভয় পেতে থাকে। এরপর অফিসার অনিতার সাথে কথা বলে, যা যা হয়েছে তাকে সব জিজ্ঞেস করতে থাকে। আর অফিসার বলে, অন্যের কথা বিশ্বাস করে নিজের স্বামীকে অবিশ্বাস করাটা আপনার মোটেই ঠিক হয়নি। সবসময় এটা মনে রাখবেন, একজন বাবা তার মেয়ের সাথে এত নীচ কাজ কখনোই করতে পারে না। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি নিশ্চয়ই আসল অপরাধীকে খুঁজে বের করব। এখন এখান থেকেই কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। এখানে একটা নির্জন বাড়ি দেখতে পাই, যেখানে একটা জ্যাকেট পরা লোক কিছু ওয়েল্ডিং করছিল। এই লোকটা এখানে এমন কিছু তৈরি করছিল যেটা দিয়ে একটা মানুষকে মিনিটেই পুড়িয়ে ফেলা যায়। তখনই এখানে বাধা অবস্থায় একটা লোককে দেখানো হয়, আর জ্যাকেট পরা লোকটা বাধা অবস্থায় থাকা লোকটার কাছে যায়। কাছে গিয়ে মোবাইল থেকে তাকে অনেকগুলো মেয়ের ছবি দেখাতে থাকে, তার মাঝে অমির ছবিও ছিল। এখানে আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আর এখন আমরা বুঝতে পারি কিডন্যাপ করা লোকটা অন্য কেউ ছিল না, ওই স্কুলের স্টাফটাই ছিল, যে কিনা গোপালের ছবি তুলে তাকে ভাইরাল করে দিয়েছিল। তার কারণেই গোপালকে তার নিজের মেয়ের রেপিস্ট হিসেবে ধরে নিয়েছিল। গোপালের পরিবার শেষ হয়ে গিয়েছিল, তার পরিবার কারোর সামনেই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এখন সেই জ্যাকেট পরা লোকটাকেও দেখানো হয়, আর এটা অন্য কেউ ছিল না, সেটা অমির বাবা গোপালই ছিল, যে তার বদলা পূরণ করার জন্য লোকটাকে বেঁধে রেখেছিল। এখানে গোপাল তাকে বলছিল, আমার মেয়ে যখন তোর নাম বলছিল যে তুই আমার মেয়ের সাথে এই বাজে কাজটা করেছিস, তখন আমি ভেবে নিয়েছিলাম আমি তোকে পুড়িয়ে যন্ত্রণা দিয়ে মারবো, আর এখন সেই সময়টা এসে গেছে। তখন অপরাধীটা বলছিল, প্লিজ আমাকে মারবেন না, আমি সারেন্ডার করার জন্য তৈরি আছি। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে মারবেন না। কিন্তু অপরাধী তার মেয়েকে ধর্ষণ করেছিল, তাই গোপাল অনেক কষ্ট পেয়েছে, আর তাই এখন সে তার উপর দয়া না দেখিয়ে গ্যাস চেম্বারে আগুন লাগিয়ে দেয়, আর নিজের চোখের সামনেই তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। গোপাল এভাবেই তার মেয়ের ধর্ষণের বদলা নিয়ে লোকটার পড়ে যাওয়া অস্থিগুলো একটা পলিথিনে এনে একটা পুরনো নদীতে ফেলে দেয়, আর যাওয়ার সময় একটা কথা বলে যায়, মায়ের মানে হচ্ছে সত্যতা, আর বাবার মানে ভরসা। এই দুটো সমন্বয়েই একটা মেয়ে তার পরিবারে সেফ থাকে। আর এত সুন্দর কথার মধ্য দিয়েই মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, সিনেমার শেষের কথাগুলো একদমই সত্যি, যেটা আমাদের ভালো কিছু শিক্ষা দিয়ে যায়। আসলে গোপাল খুব ভালো একজন বাবা ছিল, কিন্তু পুরো মুভিতে আমাদের নেগেটিভ বোঝানো হয়েছিল। তবে গোপাল তার বদলা নিয়ে তার বাবার কর্তব্য করেছে। যাই হোক বন্ধুরা, গোপাল বদলা নিয়ে ঠিক করেছে কিনা আর মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।